আপনারা যদি বিন্দু পরিমাণ যদি আপনার ঘৃণার অংশ যদি রাসূলের ঘরের উপরে চলে যায়, বলুন আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। আর আল্লাহ নবীর সঙ্গে তারা বেয়াদবি করবে, রাসূলের ঘরের সঙ্গে তারা বেয়াদবি করবে, তারা কোনোদিন পূর্ণ মুমিন হতে পারবে না। আর যারা পূর্ণ মুমিন হতে পারবে না, তারা কোনোদিন জান্নাত যেতে পারবে না। বেশক সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, সুতরাং এই বিষয়টা মাথায় রাখবেন। এখন আমরা দেখব যে এটা একটা মাদ্রাসা, আল্লাহ রাসূলের ঘর, এখানে দ্বীনি তালিম হয়, কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, বিভিন্ন সূরা পড়ানো হয়। মানুষ জীবনের চলার পথে যা যা প্রয়োজন, জান্নাতে যাওয়ার জন্য যা যা প্রয়োজন, সবকিছু শিক্ষা দেওয়া হয়। একমাত্র মাদ্রাসা, একমাত্র মাদ্রাসা, একমাত্র মাদ্রাসা। আর মাদ্রাসা হচ্ছে বাইত রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমি একজন মুসাফির, নারে তাকবীর। ভাই মাওলানা আব্দুল আলিম সাহেব, আমি একজন মুসাফির মানুষ, বহু দূর থেকে এসেছি। বিশ্বাস করুন, মুসাফিরের দোয়া আল্লাহ রদ করেন না, কবুল করেন। তাই মুসাফির মানুষ, আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা আমার ঘরে উঠবে। তো যার জন্য আজকের এই আয়োজন, এটার দিকে দৃষ্টিপাত করে আমি আমার ভিক্ষার ঝুড়িটাকে আল্লাহ নবীর ঘরের জন্য, আল্লাহ রাসূলের ঘরের জন্য আপনাদের কাছে রাখছি। উপস্থিত জনস্রোতের মধ্য থেকে, উপস্থিত সকলের মাঝখান থেকে আমি কেবলমাত্র 10 জন ব্যক্তির কাছে আমি 5,000 টাকা করে দাবি করতে চাই। দেখুন, আশারায় মুবাশশিরা, আপনারা জানেন তো আল্লাহ রাসূল 10 জন ব্যক্তিকে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। ভাই, আমি ওই 10 জন সাহাবী ওসিলা নিয়ে বলছি যে উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে আমি 10 জন ব্যক্তির কাছে কেবলমাত্র 5,000 টাকা করে চাইছি। বেশি হয়ে গেল নাকি? দেখুন, 5,000 টাকা বড় বিষয় নয়। এই দুনিয়া ধন সম্পদ মাল সব দুনিয়ায় পড়ে থাকবে, এগুলো নিয়ে আপনি কবরে যেতে পারবেন না। আপনি নিজে কত আলিশান বিল্ডিং তৈরি করছেন, এখানের মধ্য থেকে এমন কেউ নাই আল্লাহর এই ঘরের জন্য, রাসূলের এই ঘরের জন্য 5,000 টাকা প্রদান করবেন। বিশ্বাস করুন, আমি অন্তর থেকে বলছি, আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে, আমি আমার হৃদয়ের গহীন থেকে প্রাণ খুলে উজাড় করা মনে আমি আপনার জন্য ভাই দোয়া দিয়ে যাব। আসুন, আপনার হয়তো মা বাবা মারা গেছে, আপনার সন্তান মারা গেছে, আপনার আত্মীয় স্বজন আরো কেউ মারা গেছে, তাদের রূহে মাগফিরাতের জন্য মাত্র 5,000 টাকা চেয়েছি। এনিওয়ান কেউ আছেন কি? কেউ দিতে পারবেন না। অনেক হয়তো ব্যবসায়ী আছেন, বিজনেসম্যান আছেন, অনেক চাকরিজীবী আছেন। ভাই, একজন বসবেন না, 5,000 টাকা আমি দেখতে চাই। 12 বরিয়ার মানুষ তো অনেক কর্মস্থলে যুক্ত হয়ে আছে, অনেক টাকার মালিক, কিন্তু 5,000 টাকা আজকে কি আল্লাহর ঘরে জড়ো যাবে না? মিঠু, নারায়ে তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলাইহি, হে রাব্বুল আলামিন। মিঠু নামে একজন ব্যক্তি, আল্লাহ তোমার বান্দা, তোমার এক খুশি বান্দা। আল্লাহ এই মাদ্রাসার জন্য এই মিঠু ভাই 5,000 টাকা দান করে দিয়েছেন। আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করে নিও। আল্লাহ গো, এই মিঠু ভাই যে উদ্দেশ্য নিয়ে, যেই নিয়ত নিয়ে আল্লাহ এই নবীর ঘরের জন্য 5,000 টাকা দান করে দিলেন, আল্লাহ কত কষ্ট করে 5,000 টাকা আল্লাহ ইনকাম করেছিল, এই ইনকাম করা টাকা, পরিশ্রমের টাকা আল্লাহ নবীর ঘরের জন্য দিয়ে দিল। আল্লাহ গো, তার তুমি পুরোপুরি বদলা দিয়ে দিও। ঘরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা যার জমিদারি। জেলা পরিষদ রবি মাস্টার চলে আসলেন, উনি চলে আসছেন আপনাদের স্টেজের সামনেই, আপনাদের মঞ্চে আপনাদের সঙ্গেই থাকবেন। ভাই, এই মিঠুর শোপাটি কেউ হতে পারবেন না, মিঠুর শোকও কেউ দিতে পারবেন না। মিঠু আপনাদের সকলটাই যত বড় হয়ে গেল, এত দামি হয়ে গেল, বিশ্বাস করুন এই দাম মাদ্রাসায় নাম কি? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। বললাম না, মহিলা বলে কিছু বললাম না। এই মহিলা এসে তার সন্তানের জন্য আরে আল্লাহর নবী ঘরে পড়াশোনা করে কোরআন হাদিস পড়াশোনা করতেছে, তার জন্য পড়াশোনায় আল্লাহ ব্রেন বুদ্ধি দান করে, বরকত দান করে। স্বামী মারা গেছে, বিহারে বাড়ি, মানে ওই মহিলা, আল্লাহ গো তোমার এক খাতুন, আল্লাহ গো তোমার এক বান্দি। আল্লাহ এই মহিলাটা বিহারে অবস্থান করে, আল্লাহ তার স্বামী মারা গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ কবরে শায়িত অবস্থায় আছে, তার এক ছেলে মাদ্রাসায় পড়াশোনা করতেছে। আল্লাহ ইয়া ইলাহুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ গো তার স্বামী যে ঘরের মধ্যে শুয়ে আছে, কবরে শুয়ে আছে, আল্লাহ তার কবরকে তুমি নূরে মানওয়ার করে দিও। আল্লাহ গো তার কবরের মধ্যে তুমি তার আযাবকে দূরে সরিয়ে দিয়ে জান্নাতি হাওয়া তার দিকে প্রবহমান করে দিও। আল্লাহ তার সন্তান যে মাদ্রাসায় পড়াশোনা করে, তার সন্তানকে তুমি ব্রেন বুদ্ধি দান করে বড় একটা আলেম হিসেবে কবুল করে নিও।
আমি 5,000 বলছি, 500 টাকা আছে দাদা, এই যে দেখুন আল্লাহ নবীর ঘরের জন্য বলছি, আর 500 টাকা দেন, আর 500 টাকা আমি আবদার করতেছি, করে দিবেন। দেখুন এই ধন সম্পদ কিছুই না, দিবে কি? আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বুল আলামিন একজন আত্মীয় আল্লাহ বহু দূর থেকে এখানে এসে জলসা শ্রবণ করার জন্য আসে, সে মাদ্রাসার ঘরের জন্য 500 টাকা দান করে দিল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, যে নিয়ত নিয়ে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ তিনি এই অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আরে ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ তোমার রব। নারায়ে তাকবীর। আমার বাপজিরা, আমার মায়েরা, এই মাদ্রাসার জন্য হাজার হাজার টাকা, 500 টাকা, 100 টাকা, যার যতটুকু আছে নকশেন দিয়ে দিলাম, প্রাণ করে উজাড় করা মনে এই মাদ্রাসার জন্য দান করে যান। ভাই আমি মুসাফির মানুষ, বহু দূর থেকে এসেছি, মাদ্রাসার ঘরের জন্য চাইছি, আল্লাহ রসুলের ঘরের জন্য চাইছি। আল্লাহ গো, তুমি এই যে নবীর ঘর, এই নবীর ঘরকে তুমি ঈশ্বর হিসাবে কবুল করেছো। যতদিন এই মাদ্রাসা থাকবে, ততদিন ইসলাম জিন্দা থাকবে, ততদিন পর্যন্ত নামাজের সংখ্যা বাড়বে, ততদিন পর্যন্ত আমলের সংখ্যা বাড়বে। যদি এই মাদ্রাসা নিভে যায়, এই প্রতিষ্ঠান যদি নিভে যায়, সব মানুষেরা, আমাদের সন্তানেরা পাশ্চাত্য এলাকায় চলে যাবে, পাশ্চাত্য পরিবেশে চলে যাবে, ওয়েস্টার্ন কালচারে চলে যাবে। ওরা নামাজ রোজা বুঝবে না, ওরা আদর্শ বুঝবে না, মার প্রতি আদর করতে জানবে না, শিক্ষকের প্রতি আদর করতে যাবে না, সব কিছু ভুলে তারা নেংটা পরিবেশে চলে যাবে। আল্লাহ এই মাদ্রাসাকে অবশ্যই আমাদের জিন্দা রাখা লাগবে। আসুন ভাইরা, আসুন না, আমি তো অপশন দিলাম 500 করে, 1000 করে, কেউ দিতে পারবেন না, দোহাই লাগে সাদকা। আরে একটা রাসূল হাদিসের মধ্যে বলছেন, আস-সাদাকাতু তারাদ্দুম মিনাল বালা, সাদকা মানুষের বালা মুসিবতকে দূর করে দেয়। আপনি হয়তো ভাবছেন যে আমার তো বালা মুসিবত নাই, দান করে দেবো, তাই না? দেখুন হাদিসে যে বলা হয়েছে যে আপনার বালা মুসিবত দূর হয়ে যায়, এমনটাও তো হতে পারে যে কিছু আনিত বালা মুসিবত আছে যেটা আপনার কাছে আসছে, এখনো পৌঁছায়নি। দান করে দিন ঝটফট করে, দেখবেন ওই মুসিবতটা সেখানেই পড়ে থাকবে, আপনার কাছে আর প্রবেশ করতে পারবে না। বিশ্বাস করুন, রাসূলের হাদিস বলছি। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেছেন, আস-সাদাকাতু তুতফিউল খাদিয়াতা। নারায়ে তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন ব্যক্তি, আল্লাহ তোমার এক বান্দা বেনামি নাম বললো না, আল্লাহ সে গোপন রেখেছে, বেনামিতে গোপন অবস্থায় আল্লাহ এই তোমার মসজিদে তোমার এই ঘরের জন্য, অর্থাৎ তোমার নবীর ঘরের জন্য আল্লাহ 500 টাকা দান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, একটা কথা মাথায় রাখবেন, ওই কঠিন কিয়ামতের দিন যে আমাদের জন্য আল্লাহর একটা আরশের ছায়া থাকবে, একটা বিশেষ ছায়া থাকবে, তো ওই বিশেষ ছায়ায় অংশগ্রহণ করাকারীদের মধ্যে একজন হবে কে বলুন তো? যারা গোপনে দান করে, মানে তার ডান হাত কি দান করলো, বাম হাত জানতে পারলো না, এরকম গোপনীয়তার সাথে যারা দান করে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর রাসূলের ঘরের জন্য, গরিব দুঃখীর জন্য, যে কোনো জায়গায় দান করে, আল্লাহ তার দানকে কবুল করে নেয়। কেমন কবুল করে? বলে এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে আরশের ছায়ার পরে স্থান দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমার ভাইরা, দেখুন আমি ঝটপট করতেছি, আপনাদের প্রিয় আকাঙ্ক্ষিত বক্তা চলে আসবে আপনাদের মাঝে। তো আমি একটা অনুরোধ করতে চাই যে তিনি আসার পর তো আর আপনাদের কাছ থেকে কালেকশন করবেন না, তিনি আপনাদের কাছে আর কিছু চাইবেন না। আমার ভাইরা, আপনারা যত জলদি, মা ও বোনেরা, আপনারা কি দেখছেন, আপনারা কিছু দান করুন অবশ্যই। 500 টাকা আরেকজন ব্যক্তি আনলাম,
আলহামদুলিল্লাহ, জাযাকুল্লাহ খাইরান জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একজন ব্যক্তি আল্লাহ 500 টাকা দিয়েছে, আর একজন ব্যক্তি হাকিম নামে আল্লাহ সে ধন দান করেছে। আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করে নিও। আল্লাহ নবীর ঘরের জন্য তারা যে উদ্দেশ্য নিয়ে দান করে, তাদের দানগুলোকে তুমি সদরে গ্রহণ করে নিও। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি, মাশাআল্লাহ, আমি তো সেই ঘরের মালিক। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হযরত মুহাম্মদ হাজি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহুম্মা বারিক আলাইহি। হযরত আলী নামে একজন বাদশা এবার আল্লাহ তোমার এই নবীর ঘরের জন্য 1000 টাকা দান করে দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করে নিও। আল্লাহ আমিন আমিন। হজ করেছে, ইয়া ইলাহাল আলামিন। আল্লাহ গো, তোমার নবীর ঘর সে প্রদর্শন করে এসেছে, মক্কা মদিনা ঘুরে এসেছে, ইসরাইল ইসরাইল ইসরাইল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, ইয়া ইলাহাল আলামিন, জাযাকাল্লাহু খাইরান জাযা। ইসরাইল নামে আরেকজন বান্দা তোমার আল্লাহ, আরেকজন বান্দা আল্লাহ 500 টাকা দিয়েছে, তার দানকে তুমি কবুল করে নিও। ইয়া ইলাহাল আলামিন। যে সমস্ত আমার ভাইরা, যে সমস্ত আমার বাপজিরা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বারঘরিয়া থেকে হুসেন আলী বারঘরিয়া থেকে 1000 টাকার দাতা। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। জিন্দা হন, দান করুন আমার ভাইরা, একের পর বাদ হবে না। বেশ। একজন ব্যক্তিকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, ওই ব্যক্তিটা আল্লাহকে বলছে, আল্লাহ আমি দুনিয়াতে এমন তো কিছু করি নাই, জান্নাত কেন দেওয়া হচ্ছে বুঝতে পারলাম না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা শোনো, এই যে দেখতে পাচ্ছ পাহাড়, এই পাহাড়গুলো তোমার নেকির পাহাড়, এগুলোকে তোমার জন্য রাখা হয়েছে, এগুলো তোমার সব নেকি, তুমি দুনিয়া আমল করেছিলা। তখন ওই ব্যক্তিটা বলে, আল্লাহ এত নেকি করেছি আমি তো বুঝতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা তুমি দুনিয়াতে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, গরিব মিসকিনদের জন্য তুমি কিছু কিছু দান করে গেছিলা। তোমার জীবদ্দশায়, তোমার জীবনে তুমি যত দান করেছো, এই দানগুলোকে আমি গচ্ছিত করে তাকে বৃদ্ধি করতে 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 আমি এই পাহাড় সমতুল্য করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আপনি যদি দান করেন, এই দানগুলোকে আল্লাহ গচ্ছিত করে রাখেন, এবং শুধু সেটাকে সেই অনুযায়ী রেখে দেন না, সেই পরিমাণে রেখে দেন না, বরং সেটাকে বাড়াতে 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 আরো উপরে নিয়ে যায়, বহুত বার সমান করে দেয়। জানায় তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন। কয়েকজন মহিলা, আমার মা, আল্লাহ গো তোমার এই নবীর ঘরের জন্য 100 টাকা 200 টাকা দান করে গেল। আল্লাহ তার দানগুলোকে তুমি কবুল করে নিও। আল্লাহ গো, এই মহিলারা যার জন্য দান করেছে, আল্লাহ তার দানগুলোকে তুমি কবুল করে নিও। হতে পারে কারো স্বামী মারা গেছে, হতে পারে কারো সন্তান মারা গেছে, আল্লাহ তার দানগুলোকে তুমি কবুল করে নিও। আসুন, আমি একটা কথা বলতে চাই, এখানে এমন কেউ নাই যার সন্তান অথবা স্বামী অথবা স্ত্রী মারা গেছে 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকটা ছোট বাচ্চা, আল্লাহ সে 200 টাকা দিয়ে গেল, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন। একের পরে এই মানুষেরা, জনস্রোতের মানুষেরা একের পরে গেছে তোমার নবীর ঘরের জন্য দান করে যাচ্ছে, তাদের দানগুলোকে তুমি সদরে গ্রহণ করে নিও। দেখুন, অনেকের অনেক মারা গেছে, আপনজন চলে গেছে। আপনজন চলে যাওয়ার যে যন্ত্রণা, যে ব্যথা, এটা যে কি আপনি কল্পনা করতে পারবেন না। বিশ্বাস করুন, যদি উপস্থিত কারো মা মারা গিয়ে থাকে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন। একজন ব্যক্তি, আল্লাহ তোমার এক নেক বান্দা, পরহেজগার বান্দা, আল্লাহ 1000 টাকা দান করে গেল তোমার নবীর ঘরের জন্য, কিন্তু নাম বলল না। আরেকজন ব্যক্তি 500 টাকা, আরেকজন বেনামিতে 500 টাকা, অর্থাৎ একজন ব্যক্তি 1000, একজন ব্যক্তি 500, বেনামিতে দুজন ব্যক্তি দান করেছে। আল্লাহ তাদের দানগুলোকে তুমি গ্রহণ করে নাও। ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন। এই যে মানুষেরা, আল্লাহ তোমার বান্দা একের পরে গরিব ঘরের জন্য দান করতেছে, আল্লাহ যে উদ্দেশ্য, যে নিয়ত নিয়ে তারা দান করতে, তাদের দান করতে। হ্যাঁ, দেখুন, আমরা স্পিরিট এই জন্য করতেছি যে আমাদের প্রাণ প্রিয় বক্তা মুকাররির তিনি আমাদের মাঝে আসবেন, ঠিক আছে? আপনারাও তার জন্য অপেক্ষায় আছেন। আপনার ঝটপট করে কিছু দিন, নাম নাই, বেনামিতে ইয়া রাব্বুল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। কিন্তু তার দ্বারা দান করেছে আল্লাহ, আল্লাহ গো তার দ্বারা কবরের মধ্যে শায়িত অবস্থায় আছে, কবরে শুয়ে আছে। ইয়া ইলাহাল আলামিন, আমরা জানি না তার দাদা দাদি কি অবস্থায় আছে। আরেকজন ভাই আমার ছোট্ট,
সে 100 টাকা, আরেকজন ভাই 100 টাকা। ইয়া ইলাহাল আলামিন, আমি বলি না আপনাকে হাজার হাজার টাকা দিতে হবে। আপনার কাছে যা আছে, যতটুকু আছে আপনি দিয়ে এই মাদ্রাসাকে সাহায্য করবেন, আল্লাহ নবীর ঘরকে সাহায্য করবেন। আপনাদের কাছে যা আছে, যতটুকু আছে দিয়ে যাবেন। আমার মা ও বোনেরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যে আপনাদের কাছে চাদর যাচ্ছে, আপনাদের কাছে চাদর যাচ্ছে, আপনারা প্রাণ উজাড় করে অন্তরের অন্তরস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে বলছি, আপনি প্রাণ করে নারে